আসসালামু আলাইকুম, আমি ফেরদৌস আহমেদ, ডিজিটাল মার্কেটিং ট্রেনার, ডিমআইটি সেন্টার। তো আজকে আমাদের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ফেসবুক অ্যাড। তো ফেসবুক অ্যাডে কিভাবে এঙ্গেজমেন্টের অ্যাডের পেজ লাইক অ্যাড তৈরি করব সেটাই আজকে আমরা শিখবো। তো চলেন আমরা স্ক্রিনে চলে যাই। অ্যাট ফার্স্ট আমাদেরকে অ্যাড ম্যানেজার যাইতে হবে, দেন আমরা গো টু অ্যাড ম্যানেজার ক্লিক করি। দেন এখানে আমাদের তিনটা আইকন আছে, সেই আইকনে আমরা ক্লিক করি, দেন অ্যাড ম্যানেজার। দেন এখানে আমরা ক্রিয়েট করব এঙ্গেজমেন্ট অ্যাডের আমরা পেজ লাইক অ্যাডটা কন্টিনিউ। এখন আমাদের ফেসবুক পেজ লাইক অ্যাড তৈরি করতে গেলে আমাদের তিনটা স্টেপ ফলো করতে হবে, সেটা হচ্ছে ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড। এটির মাধ্যমে আমরা খুব সহজে একটা পেজ লাইক অ্যাড তৈরি করতে পারবো। চলেন আমরা কিভাবে অ্যাডটা তৈরি করতে হয় সেই বিষয়টা শিখি। তো অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের একটা ক্যাম্পেইন একটা নাম দিতে হবে। এক্ষেত্রে আপনার নামটা আপনি আপনার নিজের নামে যে অ্যাডটা তৈরি করবে তার নামটা ইউজ করবেন। যেহেতু এটা আমি অ্যাড তৈরি করতেছি সেক্ষেত্রে আমার নামটা এখানে ইউজ করছি। দেন এটাকে কি করে নিচ্ছি। ওকে, এখন হচ্ছে যে বিষয়টা হচ্ছে এখানে স্পেশাল ক্যাটাগরি যে অপশনটা আছে সেখানে হচ্ছে ফেসবুক একটা নির্দিষ্ট একটা রুলস জারি করছে, যেটা আছে আপনি এখানে পলিটিক্যাল বা ইলেকশন বা সোশ্যাল ইস্যু নিয়ে কোনো অ্যাড তৈরি করতে পারবেন না। এখানে আপনি কোনো মাদকাসক্ত অ্যাডাল্ট জাতীয় কোনো আপনি অ্যাড রান করতে পারবেন না। সেক্ষেত্রে যদি আপনি কোনো কারেন্ট বা বাড়ি নিয়ে যদি কোনো অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফেসবুক কাছ থেকে পারমিশন নিয়ে আপনাকে অ্যাড রান করতে হবে। যেহেতু এই ক্যাটাগরির ভিতরে আমরা একটাও নাই সেক্ষেত্রে আমরা এটাকে সিলেক্ট কিছুই করবো না। দেন আমরা নিচের দিকে যাই, এগুলো যা আছে তাই থাকবে। দেন আমরা হচ্ছে বাজেট, ক্যাম্পিং বাজেট অপটিমাইজ, এই জিনিসটা যেটা হচ্ছে যে ফেসবুক আমাকে বলতেছে যে আমরা যত আপনার যে বাজেট থাকবে সেই বাজেটটাকে আমরা যত কম খরচে অ্যাড রানটা করে দিতে পারি সেটাই বোঝানো হয়েছে। তো আমরা সাপোজ এটাকে অন করে দিব। দেন নেক্সট এখানে আছে একটা, এখানে যেটা বাজেট, ক্যাম্পেইন বাজেট, এই বাজেটটা সাধারণত ক্লায়েন্ট দিয়ে থাকে। আপনি একটা তৈরি করবেন সেটার জন্য একটা বাজেট, আর এটা যে আপনি একটা অ্যাড রান করতে সেক্ষেত্রে বায়ার আপনাকে একটা বাজেট দিয়ে দিবে যে আমার এত বাজেট, আমি এতদিন অর্থাৎ এতদিন আমি অ্যাড রান করব এবং আমি এই লোকেশনে অ্যাড করব, এই বিষয়টা হবে। যেহেতু এখানে আমরা ক্লিক করে দেখি যে লাইফ টাইম যদি হয় সেক্ষেত্রে আপনি ১ মাসের ক্যাম্পিং এর জন্য বাজেট শিডিউল করবেন, আর ডেইলি তো ডেইলি। তো সাপোজ আমরা এটাকে $১০০ দিচ্ছি। দেন হচ্ছে এখন আছে আমরা এখানে যে ক্যাম্পিং ভিডিওর যে ব্যাপারটা, এই জিনিসটা একটু দেখি। তো এখানে আমরা যদি করি যে এটা হচ্ছে যে আপনি যত কমে একটা ভালো একটা রেজাল্ট দেখাতে চান তাহলে আপনি এক্ষেত্রে আপনি হাইস্ট বুলেট, অর্থাৎ ফেসবুক আমাদেরকে বলতেছে যে আমরা খুব ভালো রেজাল্টের জন্য আমরা হাইস্ট, অর্থাৎ আমাদের বাজেটটা যত কম খরচে আমরা একটা রান করতে পারি সেক্ষেত্রে এটা আমরা সিলেক্ট করব। অনেক সময় বায়ার বলে আপনাকে একটা লিমিট করে দেয়, সেক্ষেত্রে এটাকে বলা হয় কস্ট ক্যাপ। তো এই কস্ট ক্যাপ গুলোতে হচ্ছে যে আপনাকে একটা নির্দিষ্ট লিমিট করে দেয়, যেমন হচ্ছে আপনাকে যদি $৫ দেয় তাহলে আপনি কখনো $৬ যাইতে পারবেন না, আপনাকে $৫ মধ্যে আপনাকে বাজেট করা। যেহেতু আপনি ফেসবুক অ্যাড এক্সপার্ট সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এখানে বলে দিবে যে আপনি কিভাবে কাজ করলে সেটা ভালো রেজাল্ট হয়, কারণ ক্লায়েন্ট আপনার কাছ থেকে ভালো রেজাল্ট চাবে। ঠিক আছে, তো আমরা নরমালিতে হাইয়েস্ট ভলিউমটা সিলেক্ট করে দেব। দেন আমাদের মোটামুটি আমাদের প্রথম স্টেপটা হয়ে গেছে। তাহলে আমরা এখন দিয়ে নেক্সট করি। দেন আমরা এখন দ্বিতীয় স্টেপে আসছি। এখন দ্বিতীয় স্টেপ সেখানে আমরা যে প্রথম স্টেপে যে নামটা দিচ্ছি সেই নামটা এখানে ইউজ করব। দেন হচ্ছে এখানে আমরা পেজ, সেক্ষেত্রে হচ্ছে যে কিভাবে পেজে অ্যাক্সেস নিতে হয়, কিভাবে বিলিং অ্যাড করতে হয় সেটা আমরা ভিডিও লাস্টে দেখাবো। দেন হচ্ছে এখানে ক্লায়েন্টের ক্ষেত্রে ক্লায়েন্টের পেজ গুলো থাকবে, যেহেতু এটা আমার পেজের পেজটা হয়ে গেছে। তো এখানে আপনি যেটা অ্যাডমিন থাকবেন সেটা এখানে আপনাকে শো করবে। দেন হচ্ছে আপনার বাজেট শিডিউল, আপনি যেহেতু আমরা বাজেটটা করে ফেলছি, এখন আমরা কবে কখন অ্যাডটা রান করব সেই বিষয়টা এখানে। যেহেতু এখানে আজকে ২৯ তারিখ, তো সেই ক্ষেত্রে এখানে আমরা এখানে ২৯ থেকে এখানে হয়তো এখানে আমরা ৩১ তারিখে বললাম।
এখন নরমালি তো হচ্ছে সময়, অর্থাৎ আপনি কোথায় কখনই করবেন, অর্থাৎ সেক্ষেত্রে বাংলাদেশের লোকাল টাইমে আপনার হচ্ছে 6টা থেকে 12টার মধ্যে আপনাকে অ্যাড রান করতে হবে। এখন সেম ইউএস বা কানাডার ক্ষেত্রে বা ইউরোপ কান্ট্রি যে কোনো প্লেস মানে কান্ট্রিতে আপনাকে অর্থাৎ তাদের লোকাল টাইমে অর্থাৎ 6টা থেকে আপনাকে 12টা পর্যন্ত অ্যাড রান করতে হবে। এখন যদি আপনি যদি একটা সময় অ্যাড করেন তাহলে ওখানে লাঞ্চের সময়, তো সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো ট্রাফিক পাবেন না। আর নর্মালিতে আপনাকে অর্থাৎ যখন যদি আমি ধরে নেই যে আমরা বাংলাদেশের জবের ক্ষেত্রে যদি বলি তাহলে হচ্ছে যে আমরা 9টা-10টার দিকে আমরা জবে যাই, সেক্ষেত্রে আমরা ছুটি হয়ে যায় 6টার দিকে। তো তখন আমরা কিন্তু সেক্ষেত্রে আমরা ট্রাফিক পেতে পারি। সেক্ষেত্রে আমাদের ইউএস এর ক্ষেত্রেও এভাবে আপনাকে টার্গেটিং করে নিতে হবে, অর্থাৎ ইউএস এর কান্ট্রি গুলা যখন অফিস থেকে অর্থাৎ 6টা থেকে তাদের অফিস শেষ হয়, দেন আমরা 6টা থেকে 12টার মধ্যে একটা রান করব। দেন আমাদের একটা হচ্ছে শিডিউলটা হয়ে গেল। এখন হচ্ছে অডিয়েন্স ব্যাপারটা, এবং এখানে হচ্ছে কিছু টার্গেটিং করতে হবে। এখন হচ্ছে ক্লায়েন্ট হয়তো আপনাকে একটা লোকেশন দেবে যে আপনি কোথায় অ্যাড করবেন, সেক্ষেত্রে সে যে একটা কান্ট্রি দিবে সে আমি এখানে অ্যাডটা রান করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আপনি একটা ধরেন আমরা একটা ঢাকাতে অ্যাড করছি, তো এখন ঢাকা তাহলে আমরা এখানে টার্গেটিং করব। তাহলে আমরা এখানে ঢাকাটাকে সিলেক্ট করে দিলাম। তাহলে এখানে হচ্ছে দেখেন টপ পিনটা হচ্ছে যে একটা প্রদেশে বা একটা কান্ট্রির মধ্যে দুইটা এলাকাকে আমরা টার্গেটিং করব, সেটাকে হলো ড্রপ পিন বলা হয়। যেমন ধরেন হচ্ছে আমরা যদি এই ড্রপ পিনটা যদি কুমিল্লার উপর ছেড়ে দিই তাহলে কুমিল্লা সহ আমাদের টার্গেটিং হয়ে যাবে, বা ফরিদপুরের উপর যদি আমরা এটাকে ছেড়ে দিই তাহলে এটা ফরিদপুর হয়ে যাবে। এটা হচ্ছে ড্রপ পিনের ব্যাপারটা, যেহেতু আমরা এখানে একটা লোকেশনই রাখবো, যেমন ঢাকা শুধু। দেন হচ্ছে বয়স, সেক্ষেত্রে ক্লায়েন্ট একটা নির্দিষ্ট বয়স করানো, যেহেতু বাংলাদেশের ক্ষেত্রে আপনি 18 থেকে 54 বছর পর্যন্ত রাখবেন, এবং ইউরোপ কান্ট্রির জন্য আপনি 18 থেকে 65 প্লাস রাখবেন, কারণ নরমালিতে বাংলাদেশের লোকগুলা একটু এত বয়সের পর্যন্ত তারা কাজ কর্ম বা ফেসবুক ইউজ করে না, সেক্ষেত্রে আপনি 54 বছর পর্যন্ত আপনি টার্গেটিং করতে পারবেন। তো ইউএস এর ক্ষেত্রে অবশ্যই 18 থেকে 65 প্লাস পর্যন্ত রাখবেন। দেন হচ্ছে এখানে হচ্ছে জেন্ডার, এটা হচ্ছে ক্লায়েন্টে আপনাকে যদি ক্লায়েন্ট যদি বলে যে আপনি মেয়েদেরকে অ্যাড করেন বা ছেলেদেরকে টার্গেটিং করেন, অথবা যদি ক্লায়েন্ট কিছু যদি না বলে সেক্ষেত্রে আপনি অল রাখতে পারেন। এক্ষেত্রে হয়তো আমরা যে টার্গেটিং এলাকাটা দিছি সেখানকার থেকে অর্থাৎ আমাদের এখানে একটা রেজাল্ট শো করবে, যেখানে দেখেন নিচে এখানে রেজাল্টটা শো করতেছে। এখন এই রেজাল্টটা হচ্ছে আমরা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাদের তথ্য নিতে পারি, গুগল অ্যাকাউন্ট থেকে তথ্য নিতে পারি। তো এইগুলাতে হচ্ছে যারা পার্টনারশিপ হিসেবে তারা এই কাজগুলা করে নেয়, ঠিক আছে। দেন আমরা এখন আমাদের নিচের দিকে যাই। দেন হচ্ছে এখানে আমরা কিছু যে অ্যাড করতে চাই সেটা অ্যাড করে নিতে পারবো, কিছু কাস্টমার অ্যাড করে নিতে পারবো। তো প্লেসমেন্ট, এখন হচ্ছে প্লেসমেন্টটা, এখন ফেসবুক হচ্ছে আমরা এটাকে অটোমেটিক প্লেসমেন্টটা রেকমেন্ড করতেছে, যে তারা যত কম খরচে যে কোনো প্লেসমেন্টে আমাদেরকে অ্যাডটাকে শো করাইতে পারে। তো আমরা এখানে অটোমেটিকটাও রাখতে পারি। তো আমরা ম্যানুয়ালতে দেখতে পারি যে কোথায় কোথায় অ্যাডটা শো করবে। দেন হচ্ছে এখানে দেখেন আমরা শুধুমাত্র ফেসবুকটা এখানে শো করতেছে, দেন হচ্ছে ফিড, তো এখানে কোথায় কোথায় যেমন সার্চ অ্যাডে আমরা এইভাবে অ্যাডটা শো হবে। তো এই বিষয়গুলো হচ্ছে এখানে দেওয়া। তো নরমালিতে আমরা অটোমেটিকটাকে সিলেক্ট করে দেব। দেন হচ্ছে এখানে আমাদের প্লেসমেন্ট, যেমন এখানে আছে যে কস্ট পার রেজাল্ট গোল্ড, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে যে আপনি প্রতিটা অ্যাড এর ক্ষেত্রে আপনি কত টাকা করে খরচ করবেন। যেহেতু আমরা একটা অ্যাড করতেছি সেক্ষেত্রে আমরা একটু বাজেট গুলো বাড়ায় রাখবো। তো নরমালিতে আমরা এটাকে বাংলাদেশের জন্য আমরা 0.50 সেন্ট রাখবো, মধ্য এশিয়ার জন্য আমরা 75 সেন্ট রাখবো, এবং ইউরোপ কান্ট্রির জন্য $1 থেকে $2 পর্যন্ত রাখতে পারি। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আমরা যখন শেষ করব ক্যাম্পেইনটা তখন একটা রেজাল্টের একটা অপশন পাবো যে আমাদের অ্যাড এর খরচ কত হচ্ছে। তো আমরা একটু বাজেট গুলা বাড়াই দেব, তো এই বাজেট গুলাতে অনুযায়ী আমরা কাজগুলো করবো। দেন এখন আমাদের দ্বিতীয় স্টেপটা শেষ হয়ে যায়, এখন আমরা তৃতীয় চলে যাই, এখন নেক্সটে ক্লিক করি। তো সেম আগের মতো এখানে আমরা সেই প্রথম যে স্টেপের নামটা দিচ্ছি সেই স্টেপের নামটা এখানে সিলেক্ট করে দেব। দেন এখানে আমার অটোমেটিক আমাদের পেজটা নিয়ে নিছে। তো এখানে আমরা
কিছু ছবি অ্যাড বা ভিডিও অ্যাড করতে পারি, সেক্ষেত্রে আপনি ভিডিও তৈরি করার জন্য ক্যানভা থেকে ভিডিও তৈরি করতে পারবেন, অথবা বায়ার আপনাকে ভিডিওটা দিয়ে দিবে। তো এখানে হচ্ছে কিছু পিকচার অ্যাড করে নিতে পারেন। সাপোজ ধরেন আমি এই পিকচারটাকে অ্যাড করছি। তো এই পেজ অর্থাৎ এই পিকচারটা অ্যাড করার ক্ষেত্রে দেখেন আমাদের অ্যাড গুলা কিভাবে শো করতেছে সেটা আমরা দেখতে পারবো। দেন এখানে আপনি একটা টাইটেল দিতে পারেন, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা বাংলা টাইটেল দিতে পারেন, ইউএস এর জন্য একটা ইউএস এর টাইটেল দিতে পারেন। একটা আকর্ষণ টাইটেল দিতে হবে যাতে আপনার যে কাস্টমার গুলো আছে সেটা যেন আপনার এই অ্যাডটা দেখতে পারে বা দেখে। দেন আপনি এটাকে ই করে দেবেন। সাপোজ ধরেন এখানে যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং, এখানে আমরা একটা লিখলাম যে কেউ যদি ফ্রিল্যান্সিং শিখতে চায় সেক্ষেত্রে আপনি এই নাম্বারে যোগাযোগ করুন, এরকম একটা টাইটেল দিতে পারি, অথবা আপনাকে 10% ডিসকাউন্ট, এরকম আমরা এটাকে একটা আকর্ষণ টাইটেল দিতে পারি। তো এইভাবে আমরা খুব সহজেই ফেসবুক পেজ লাইক অ্যাড তৈরি করতে পারবো। তো সেক্ষেত্রে এখন আরেকটা যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে আমরা কিভাবে ভিডিও বা পিকচার ডিজাইন করবো। সেক্ষেত্রে আমরা ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে এখানে আমরা কাস্টম থেকে আমরা এখানে সিলেক্ট করে নিতে পারি, অথবা আমরা এখানে সার্চ করে নিতে পারি, যেমন ফেসবুক পোস্টার সাইজ করে নিয়ে আমরা বিভিন্ন রকম, এখন এই ক্ষেত্রে আমরা এখানে ভিডিও মেকও করতে পারবো, একটা শর্ট ভিডিও তৈরি করতে পারবো। তো এভাবে খুব আপনি পিকচার, ভিডিও এবং সবকিছু আপনি রেডি করতে পারবেন। দেন হচ্ছে এখন হচ্ছে কিভাবে আপনি অ্যাক্সেস নেবেন। অর্থাৎ অ্যাক্সেস নেওয়ার জন্য এক্ষেত্রে আপনাকে, অর্থাৎ আপনার ফেসবুক যে পেজ আছে সেখানে আপনি যদি পেজ রোলের ভিতর ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে আপনি ওইখানে যখন আপনার অ্যাডমিন অথবা, অর্থাৎ আমরা নরমালিতে কেউ কারো পাসওয়ার্ড দিয়ে থাকি না, সেক্ষেত্রে আমরা জন্য, অর্থাৎ যে অ্যাড রান হবে যদি 3 অ্যাড হয় সেক্ষেত্রে আমরা আমাদের অ্যাড ম্যানেজার এবং পেজের অ্যাক্সেস দিতে পারবো। তো এখন এখানে যেমন হচ্ছে এখানে আপনি অ্যাক্সেস দেওয়ার জন্য আপনি এখানে যদি অ্যাড ম্যানেজারের সেটিং এ ক্লিক করবেন, দেন এখানে আপনি পিপল অ্যাড, অর্থাৎ আপনি যদি কাউকে অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এখানে আপনার সেই ক্লায়েন্টটিকে, অর্থাৎ আপনার যে যাকে আপনি অ্যাড করতে চান তাকে আপনি এখান থেকে যে কোনো একটা অ্যাক্সেস দিতে পারবেন। সে আপনার অ্যাকাউন্টে অথবা এই অ্যাকাউন্টে, সে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে সে কাজ করতে পারবে। এবং হচ্ছে এইগুলাতে আপনি অ্যাক্সেস নিতে পারেন, এবং আপনি পেজের ক্ষেত্রে আপনার পেজ রোলের ক্ষেত্রে ওখানেও সেম অপশন আছে। তো আপনি ওখানে থেকে অ্যাডমিন অ্যাক্সেসটা দিয়ে আপনি এখান থেকে খুব সহজেই, অর্থাৎ এই অ্যাড ম্যানেজার পর্যন্ত আসতে পারবেন। তো এভাবে আপনি খুব সহজেই ফেসবুক পেজ লাইক অ্যাড তৈরি করতে পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।